খাজা গরিব নওয়াজের দরবারে আইলে নাকি পাওয়া যায়। আমি চাইলাম কিন্তু পাইলাম না, এই জন্য আমি 3টা বাড়ি দিয়ে বিদায় হয়ে যাইতেছি। এখন থেকে আমি প্রচার করবো খাজা গরিব নওয়াজের দরবারে কেউ যায়ও না, গেলে কিছু পাওয়া যায় না। এ কয়টা বাড়ি দিছে? কয়টা বাড়ি? ওই সালা হরিণে বেড়া কই কান্দু কি লেগে আইছিলাম খাজার কাছে, কিছু টেহা চাইবার লাগে পাইলাম না, এই জন্য 3টা বাড়ি মারলো। মারার পরে পাগলা ডাক দিয়ে কই নেও তোমার টাকা। টাকা দিয়া হাতের মধ্যে টাকা দিয়া পিঠের ভিতরে সালাটা ছিল, এই সালাটা এমন ভাবে খুললা দেখাইয়া দিলেন। ওই লোকটা বলতেছেন আমি দেখলাম ওই পাগলের পিঠের ভিতরে 3টা দাগ বসে আছে, 3টা দাগ বসে আছে। জিজ্ঞাসা করলো তুমি কে? আমি আমার চিনো না, যার কাছে চাইলে আমি হইলাম সে। এই কথা বলার পরে মহিলাটা রওজার দিকে তাকাইলেন, তাকায়া ফিরাইয়া দেখে ওই পাগলা কোথায় যেন গায়েব হয়ে গেছে। আর জোরে জোরে বলো আল্লাহু আকবার। শাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, শাহিন শাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল। চাইতে জানলে রই না কাঙ্গাল, চাইতে জানলে রই না কাঙ্গাল। এক নিয়তি যে জন করে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে। বললো কেউ ফিরে না খাজা তোমার দরবারে। শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল। এক নিয়তি যে জন করে বলো কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। খাজা গরিবের নেওয়াজ যখন নবী রওজার সামনে গেলেন, নবী রওজার সামনে যায় নবীরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাজা গরিবের নেওয়াজ বলেন আমি যখন নবী রওজার পাশে যাইয়া সালাম দিলাম, সালাম দিতে দিতে আমার চোখের মধ্যে একটা ঘুম আসছে। ঘুমের ঘরে আমি শুনতেছি আমার নবী রওজার ভিতর থেকে আমার সালামের জবাব দিতেছে। এই জবাব শুনে আমি একটু ঘুমাইয়া গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবী আমার ডাক দিয়ে কই মঈনুদ্দিন তোরে আমি হিন্দু লাউলিয়া বানায়া, তোরে আমি হিন্দুস্তানের জন্য কবুল করলাম। এই কথা শোনার পরে সেই লোকটার লাভটা উঠে গেছে। মুর্শিদের কাছে বলতেছে মুর্শিদ আমার, আমি যখন ঘুমাইলাম আমার হিন্দুস্তান এখান থেকে কত দূরে হিন্দুস্তান, আজমিরের কথা আমার নবী কয়ে হিন্দুস্তানের কথা আমারে কইছে, আমার নাকি সেখানের জন্য একটা দায়িত্ব দিছে। খাজা ওসমান হারিনি কই তোর তো কপাল বালা, আমার
নবী তোরে ইশারা করছে হিন্দুস্তানে যাওয়ার লাইগা, দেরি করিস না। কেন যাইবি সেখানে জানোস নি? কারণ সেখানে নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, কোরআন পড়ার মতো কেউ নাই। তুমি সেখানে যাইবা, এটার নাম হলো তাবলীগ রে বাবা। খাজা গরিবে নওয়াজ নবীর পক্ষ থেকে এমন ভাবে যখন ইশারা পাইলেন, তিনি তখন আজমিরে চলে গেছে। জোরে কোন মারহাবা। ওই দিল্লিতে আবার চলে গেল, যাওয়ার পরে তিনি অন্য কোথাও বসে নাই, তিনি একটা উট যেখানে বসে, উষ্টির যে গড় আছে গড়ের পাশে বসছে, বৈশা বৈশা তিনি আল্লাহর জিকির করে। উট যারা চালায় তারা ডাক দিয়ে কি তুমি কার জিকির করো? খাজা গরিবে নওয়াজ বলেন, তোমারে যে বানাইছে আমারে যে বানাইছে, আমি সেই আল্লাহর জিকির করি। এবার রাখালিয়ারা দৌড়াইয়া রাজার কাছে গেছে, রাজা গো, এই দেশের ভিতরে এমন একজন মানুষ আসছে, আমরা যার নাম ডাকি সে ডাকে না, আমরা ডাকি হরি 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 রাম কইয়া ডাকে, কিন্তু সে আল্লাহ আল্লাহ নাম ডাকে। রাজা ডাক দিয়া কই কে সে? দৌড়াইয়া গেল ওখানে, যাওয়ার পরে উটগুলা দাঁড়াইয়া রইছে। এবার ডাক দিয়ে কই এই এরিয়াতে তুমি থাকতে পারবে না, এখান থেকে চলে যাও, এখানে অন্য কোনো নামের জল্পনা কল্পনা চলে না। খাজা গরিবে নওয়াজ কোনো কথা না বইলা কয়, নাও আমারে বসতে যখন মানা করছো, যাও এখানে তোমার উটি বৈশা থাকুক। এই কথা বইলা তিনি চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। হঠাৎ করে রাখালেরা দৌড়াইয়া গেছে, যাইয়া মালিকের ডাক দিয়ে কয়, মালিক ও রাজা, আমাদের উটের পালগুলা বসা থেকে দাঁড়ায় না। আর জোরে কইতে বসে ভালো লাগান, আমাদের উটগুলো বসা থেকে দাঁড়াই না। এবার রাজা কই ওই লোকটা যাইছিল হেতো কইয়া গেছিল, আমার যখন বসতে দিছ না উটের বসাইয়া গেলাম, নিঃসন্দেহে ওই লোকটাই কাম কইরা গেছে। উটের বাড়ি দে কিন্তু উঠে উঠে না, একবারে আঘাত করে দাও দিয়ে কূপ দিলেও আর উঠে উপরে উঠে না, কারণ উঠে চতুষ্প জন্তু আল্লাহর ওলি চিনে, মানুষের বাচ্চারা চিনে না। এবার ওই মুহূর্তে রাজা ডাক দিয়া কয়, আমাদের এত বিশাল বড় উষ্টির পাহাড়, এত উষ্টির এত বড় কাফেলা, সেই উট যদি না উঠে তাইলে কেমন হবে? যা 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 তাড়াতাড়ি যা, যে এই লোকটা আইসা বইলা গেছে উটের বসাইয়া দিয়া গেলাম, তারে বের কইরা আনো। এবার খাজা গরিবে নওয়াজ রে বের কইরা আনলেন। যেই মাত্র উটগুলো খাজা বাবারে দেখলেন, উটগুলো বসার থেকে দাঁড়াইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে কি দিয়ানি বাইরে জালা, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জালা, অঙ্গ চলে জালা কি দিয়ে নিবাই। খারাপ লাগতেছে পিড়িতে শিখায়া, পারেন না এটা? পিড়িতে শিখায়া কই গেলা লোকায়া, এ তাহিরি করে কি পায়, এখন বলো করে কি পায়, ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। ঘুমে ধরে গেছে, এই ঘুমে ধরছে, ঘুমে ধরলো ঘুমায় না, একটু পরে জিকির হবে। রাজি আছো না নাই বলো? এর যুবক জিকির হবে কার? এই সুরে বলো জিকির হবে কার? জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আজকের মাহফিলে মা বোন আছে না নাই? প্রজেক্টর আছে। মা বোনদেরকে বলবো, মা শালীন ভাবে বসে যাও, ও মা ভদ্রতার সঙ্গে বসে যাও, কথাগুলা শুনো। এবার খাজা গরিবে নওয়াজ যখন আসছেন, উঠে সালাম দে, সব দাঁড়ায় গেছে। এই অবস্থা দেখে হিন্দুরা কয়, বিধর্মীরা কয়, কেমন লোকে পশু কইলে বসে যায় আবার আসলে দাঁড়াইয়া যায়। এবার এই অবস্থা দেখে গোপনে গোপনে অনেকগুলা বিধর্মী ঈমান গ্রহণ কইরা মুসলমান হইয়া গেছে। আল্লাহু আকবার। এবার কাফেলা বড় হয়ে গেল।
যেখানে যাই সেখানে শুধুমাত্র কাফেলা মুসলমান। একটা খাদেম ছিল যার নাম হলো সাদি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবার খুব কাছের মানুষ। যখন দেখছে একের পর এক সবাই আব্দুল হযরতে মঈনুদ্দিন চিশতির কাছে মুসলমান হইয়া যাইতেছে, দেখবেন পৃথিবীর সব দেশে মুসলমান যত সংখ্যালঘু আছে সবাই নির্যাতিত। ভারতে যান মুসলমান নির্যাতিত, চীনে যান মুসলমান নির্যাতিত, আমেরিকা যান মুসলমান নির্যাতিত। একমাত্র আমার বাংলাদেশের ভিতরে 32টা দাঁতের ভিতরে যেমন জিহ্বাটা নিরাপদ, এর চাইতে আরো 100 গুণ নিরাপদ হলো আমার বাংলাদেশের হিন্দু বৌদ্ধ মুসলিম। ঠিক কিনা বলেন? এই জন্যই তো আমরা দেশে করোনা নাই। ভ্যাকসিনও আইছে, ভ্যাকসিন সব এমপি মন্ত্রী লইতাছে, আমি পরে লমু। আমি বুঝলাম আগে যত দুর্নীতিবাজটি আছে হিডেরে দিবার লাগিয়া, আর নাস্তিক টিজিরে আছে হিডেরে দিবার লাগিয়া, দেওয়ার পরে যদি এরা মইরা জায়গা তাহলে দেশ নিরাপদ, আর যদি বাচ্চা থাকে তাহলে ভ্যাকসিন নিরাপদ। কথা কোন ঠিক না বে ঠিক? সবাই দিয়া লোক, এরপর আমি দিই ভ্যাকসিন বাঁচাই দিব তোমারে। কষ্ট হইতেছে মনে থাকবেন, খারাপ লাগতেছে নাকি আপনার কাছে? আবার কিন্তু যা কইতাছি কিন্তু দিল থেকে কইতাছি, মন খুললা কথা বলতেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? মাটির তলে গেলেও আর ঘরের ভিতরে বইয়া থাকলেও যার মরণ যেমনি হইব এমনি হইবই। কথা কোন ঠিক না বে ঠিক? তবে একটু হুশ হুশ এ আর কি। কথা কোন ঠিক নিও? এই জানলার যুবক ভাইরা আমার ঘুমে ধরছে, চোখ লাল হয়ে গেছে গা, বুঝতাছি। আর 12 মিনিট ইনশাল্লাহ কোন ইনশাল্লাহ ইনশাল্লাহ 2টার সময় শেষ করলাম, 2টার সময় শেষ হবে ইনশাল্লাহ। শরীফ বাইরে কইতো জিকির হইব, জিকির হইব, জিকির না করে দাম যেত না, কারণ যে ফাগলা ফলাফান বইছে না তার জিকির না করলে সমস্যাও আছে। এ বাবা সাদি নাম কি বলছিলাম? হিন্দুরা তখন যখন দেখতেন মুসলমান দিনে দিনে বাড়তেছে, মুসলমানদের উপরে নির্যাতন শুরু করেছে, এই নির্যাতন এখনো আছে না নাই? ভারতের দিকে তাকাইয়া দেখো, ভারতে আমাদের বাবরি মসজিদের ইতিহাস ভাঙ্গা ওরা রাম মন্দির বানাইছে, এই জন্য করোনা লাশের মিছিল গন্তাছে। কথা কোন ঠিক না বেটি? বন্ধু না বন্ধু, কতলা লোকের টাইনা টাইনা গুলি করে মাইর লিতেছে বন্ধু। ব্যবসা করেন, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ভালো থাকতে হবে, তাহলে দেশ উন্নতি হবে। আর দেশ উন্নতি করতে গেলে পাশের দেশের সাথে তার ভালো সম্পর্ক রাখতে হবে, ভালো সম্পর্ক রাখতে হবে। তবে এই ফায়দাটা ভারত আমরা থেকে একটু বেশি নে, আর আমরা কিচ্ছু পাই না। এটা কি এর সম্পর্ক? সম্পর্ক মানি হলে আমার দেশের লাভ হইতে। ইলিশ মাছ দিয়া ফারাক্কা নদীর বাঁধ খুললে পানি আনা আমরা পাই, এও আবার বন্যার ভিতরে না পাই, ওখান তো পাই না। আস্তে হিত করিস না, আমার ক্ষমতা থাকলে দেখলে লিখিতা করি। দেশের উন্নয়ন করতে গেলে পাশের দেশের সঙ্গে ভালো সম্পর্ক দরকার আছে না নাই? কিন্তু আমি মনে করব সব সময় খেয়াল করতে হবে আমার দেশের যেন কোনো ক্ষতি না হয়। কথা বলেন ঠিক না বেঠি? কারণ একটাই, আমার 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলা পাইছি, অস্ত্রের সামনে লাঠি লাইমা বহুত মা বনিজ্জত হানি হইছে, বহুত বাবাজির জীবন দিয়া তারা দেশটারে স্বাধীন করছি, গোলামি করার জন্য নয়। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমি মাঝে মাঝে বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মামলা দিবা দৌ, রাষ্ট্রদ্রোহী মামলা ঢুকাই দিব। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, এই আমার দেশ এই আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে।
সুলতানপুর স্কুল থেকে আবার কেরা পুরস্কারটা লয়ে গেলে বলে ব্রাহ্মণবাড়িয়া খার এলে নিলে তাহিরির সাথে কেউ দেশের গান, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। মনে রাখেন কথাটা, মনে রাখেন নবী যখন মক্কা থেকে মদিনা যায় বারবার মক্কার দিকে পিছনে ফিরে তাকাইছে। এটা দেশের টান, মায়ের টান। কথা বলেন ঠিক কিনা বলুন? ঘুমায় যাচ্ছে ফলাফল। এবার রাগ করেন না, সংখ্যালঘু যত জায়গায়, সব জায়গায় মুসলমানদের নির্যাতিত। একমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমার বাংলাদেশ বিশ্বের মধ্যে 1 নম্বর আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের চাইতেও সংখ্যালঘু যারা বাংলাদেশে তারা বেশি ফেসিলিটি পাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা, ওই মুসলমানদের জন্য যখন খাজা গরিবে নওয়াজের কাছে অনেকগুলা মুসলমান হইয়া গেল, তখন ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজে যেখানে বসবাস করতেন ওই জায়গার পাশে ছিল আনা সাগর। ওই আনা সাগরের পানিগুলা হিন্দুরা এমন ভাবে, বিদুর্মীরা এমন ভাবে বক্ষণ, এমন ভাবে বেষ্টনী দিলেন, ওরা একটা আইন জারি করলেন, এই পানির ভিতরে কোনো মুসলমান গোসল করতে পারবে না এবং একমাত্র এই নদীটা ব্যবহার করবে একমাত্র হিন্দুরা। এই কথা বলার পরে আমার সুলতানপুরে হিন্দু আছে না নাই? কথা কোন আছে না নাই? হিন্দু যেই বাজারে বাজার করে আমরাও সেই বাজারে বাজার করি। ঠিক না বেঠিক? হিন্দু যেই নদীর ঘাটে গোসল করে আমরা সেখানে গোসল করি। এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর কোথাও খুঁজে পাবে না। এই জন্য আমার দেশের ভিতরে রহমত আছে। এই জন্য ওই বিদুর্মীরা আনা সাগরটা মুসলমানদের জন্য নিষিদ্ধ করছে। ওরা একটা ঘোষণা করে দিল, এই পানিটা হিন্দু ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। ভুলে একজন মুসলমান যার নাম হলো সাদি, খাজা বাবার একটা গোপন ভক্ত, খাজা বাবার কাছে নীরবে মুসলমান হয়ে গেছে। হওয়ার পরে তিনি হঠাৎ কইরা আনা সাগরের ভিতরে গোসল করার জন্য গেল। যেই মাত্র গোসল করার জন্য গেল রে বাবা, সব হিন্দুরা মিল্লা তারে অপমান করছে, তারে একেবারে আঘাত করেছে। আঘাতে জর্জরিত হইয়া, অপমানিত হইয়া খাজা বাবার দরবারে যাইয়া কান্না করতেছে। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, সাদি ও সাদি রে, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? সাদি ডাক দিয়া কয়, হুজুর আমি গেলাম সাগরে, ওরা আমারে অপমান করে বিদায় করে দিল। খাজা গরিবে নওয়াজ কই কেন বিদায় করলো? ওই আনা সাগরের পানি নাকি তারা ব্যবহার করবে, আমাদের মুসলমান কাউকে ব্যবহার করতে দিবে না। খাজা গরিবে নওয়াজ বলে, ঠিক আছে তুমি চিন্তা করো না, তুমি আমার কাছে বলো নীরবে ওই সাগর থেকে 1 লোটা পানি আইনা দিতে পারবানি? সাদি ডাক দিয়ে কই, হ্যাঁ আমি পারবো। রাতের গভীরে যখন 1 লোটা পানি আনলো, আনার পরে খাজা গরিবে নওয়াজের কাছে আনলো। লুটার ভিতরে খাজা গরিবে নওয়াজ এইভাবে বেলায়েতের নজর করলো। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দেয়, ওই নূরের আলোতে তারা সব দেখার ক্ষমতা আছে না নাই? এবার আল্লাহর ওলি যখন লুটার ভিতরে তাকাইলো, তাকানোর পরে রাত্র পোহাইয়া গেল। সকালবেলা যখন হইয়া গেল, সকালবেলা হিন্দুরা যখন নদীতে গেল, যাইয়া দেখে আনা সাগরের ভিতরে পানি নাই। তলাটা এমন ভাবে শুকাইয়া, তলাটা চৈত্র মাসের ফসলের মাঠের মতন ফাইটটা বাগ হইয়া রইছে। মনে হয় যেন কয়েক বছর আগে পানি শুকাইয়া গেছে। যাইয়া দেখে আনা সাগরে পানি নাই। এক একটা নদীর মাঝখানে, সাগরের মাঝখানে গিয়া দৌড়ে আরেকটা লাভ দেখো না, যদি আবার হঠাৎ করে পানি আয়। এবার খুঁজতে খুঁজতে পেরেশানি হইয়া গেছে। এবার তাদের মধ্যে কোনো পানি নাই। ডাবের মধ্যে কূপ দিয়া দেখে ডাবের মধ্যে পানি নাই। কুয়ার মধ্যে যাইয়া দেখে কুয়ার মধ্যে পানি নাই। আখের মধ্যে যাইয়া দেখে আখের মধ্যে রস নাই। এবার হিন্দি মিন টাইমে রাজার কাছে যাইয়া কয়, রাজা গো, কি আমরা গোসল করতাম, মুসলমানদেরকে নিষেধ করতাম, আমরা তো দেখতেছি আনা সাগরের ভিতরে পানি নাই। রাজা দৌড়ায় আসছে, আইসা দেখতেছে ঠিকই আনা সাগরের ভিতরে পানি নাই। চৈত্র মাসের ফসলের মাঠের মতন ফাইটা রইছে। এবার রাজা সবারই নিয়ে মিটিং করতেছে, কি হইল কি হইল? একটা ডাক দিয়ে কেউ কি হইল কি হইল বুঝেন না? যে কইলো উঠ বৈশা তাক বৈশা গেছিল, হের
কাম হইব। এতে কই ঘরের ভিতরে দৌড়াইয়া গেল, যাইয়া ডাক দিয়ে আপনি পানির ব্যাপারে কিছু জানেননি? কয় না। কি ব্যাপার, কি বলতে চাও? কয় আমরা তো আনা সাগরে ভর্তি পানি দেখছিলাম, এই পানিগুলো হঠাৎ করে কোথায় জানে গায়েব হয়ে গেছে। আমরা ধারণা করতেছি আপনি মনে হয় ব্যবস্থা করতে পারবেন। আর আনা সাগর এবার ওই সাদিরে ডাক দিয়া কয়, এদিকে তোমরা তারে চিনুনি? কই চিনি। গতকাল কি করছিলা? কয় তারে পানি ব্যবহার করার জন্য তারে আমরা মারছিলাম। কয় মারছিলাম? এ সাদি এদিকে আয়, তারে যে মারছ এখন সাদির কাছে আমি পানি দিলাম, যা যা এই পানিটা ওই সাগরের তলদেশে নিয়ে ফেলে দিবে শুকনা নদীর মধ্যে। যে এই মাত্র লোটার পানিটা নিয়ে সাগরে ছেড়ে দিল, আগে যেমন থই থই করছে ওই সাগরে লোটার পানিটা ঢালার পরে আমার সাগরের পানি থই থই শুরু হয়েছে। এই দৃশ্য দেখে অনেকগুলা মানুষ ডাক দিয়া কয়, কি ব্যাপার, কেমন জ্ঞান, কেমন সাদা খোলে, একটা লোটার ভিতরে আনা সাগরে পানি আনতে পারে, আবার ঢাইলা দেওয়ার পরে সাগরটা আবার ভরে যেতে পারে। আমরা ওই রাজার ধর্ম মানি না। ও মঈনুদ্দিন, যেই নামের ফানা তুমি হয়েছ, ওই নামের ফানা তুমি আমরারে বানায়া দাও। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এইভাবে খাজা গরিবে নওয়াজ খেদমত করতে করতে তিনি বার্ধক্য হয়ে গেল। উনার একজন মুরিদ ছিল, প্রধান খলিফা, যার নাম হলো হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন বাড়ির মধ্যে শুয়ে রইলেন, হঠাৎ করে তিনি জানতে পারলেন খাজা গরিবে নওয়াজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হঠাৎ করে শুনলেন খাজা গরিবে নওয়াজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পরে তিনি রাতের বেলা চোখ লাগা গেছে। চোখটা লাগার পরে তিনি খাজা গরিবে নওয়াজ তার মুর্শিদের স্বপ্নে দেখলেন। দেখা জিজ্ঞেস করতেছেন, ইয়া মুর্শিদ খাজা গরিবে নওয়াজ, হ্যাঁ মঈনুদ্দিন চিশতি, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমি আপনার কাছে শুধু একটা কথা জানতে চাই। আপনার জীবনে আপনি অনেক কারামতি দেখাইছেন, আপনার জীবনে আপনি অনেক বেলায়েতের ক্ষমতা দেখাইছেন, আপনার জীবনে আপনি অনেক বেদিনকে দিনের রাস্তা দেখাইছেন। আমি জানতে চাই এর বিনিময়ে আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে। খাজা গরিবে নওয়াজ বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে কই, ও বখতিয়ার, আল্লাহ কেমন ব্যবহার করছে জানুনি? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমাকে মকবুলিয়াতের সার্টিফিকেট দিয়েছে। এবার তার জানাজা হবে। জানাজার ভিতরে ওই যুবক তাবলীগ কারে কই, দেখো খাজা গরিবে নওয়াজ যখন ভারতবর্ষে আসছে একটা মুসলমানও ছিল না। উনি যখন ইন্তিকাল করলেন, ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে। এটার নাম হলো তাবলীগ। কথা কোন ঠিক কিনা? এবার খাজা গরিবে নওয়াজকে দাফন করা হলো। আল্লাহর ওলির ক্ষমতা শুধু দুনিয়ায় থাকা অবস্থায় নয়, আল্লাহর ওলিদের ক্ষমতা ইন্তেকালের পরে আরো দ্বিগুণ বাইরা যায়। সুবহানাল্লাহ, দ্বিগুণ বাইরা যায়। যেমন একটা প্রমাণ ধরেন, খাজা গরিবে নওয়াজকে দিয়া একটা মহিলা, খাজা বাবার অনেক ভক্ত ছিল, তার একটা মেয়ে ছিল। এই মেয়েটা বিয়ে দিতে গেলে 500 টাকা লাগে, কিন্তু গরিব মহিলা, ভক্তের ঘরে কোনো টাকা নাই, মেয়েটারে কিভাবে বিয়ে দিবে? এই কথা চিন্তা কইরা ওই মহিলাটা মনে মনে ভাবে, খাজা বাবার দরবারে গেলে নাকি পাওয়া যায়। আজকে আমি যাইয়া গরিবের নওয়াজের কাছে যাইয়া গরিবের নওয়াজ চামু। আজ মেরে হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ। ঠিক কি না? এবার মহিলা খাজা গরিবে নওয়াজের রওজা মুবারকে গেল গো। রওজার পাশে দাঁড়ায়া কয়, মঈনুদ্দিন, তুমি হইলা গরিবে নওয়াজ, আমি গরিব, তুমি ধনী। আমার মেয়ের 500 টাকার জন্য বিয়ে দিতে পারি নাই, ব্যবস্থা কইরা দাও। এই আওয়াজে পারি না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার 500 টাকার ব্যবস্থা কইরা দাও।
কিন্তু খাজা গরিব নওয়াজের রওজা মুবারক থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার বলল, মঈনুদ্দিন তুমি দিনের অনেক সাহায্য করেছো, তোমার নাম গরিবে নওয়াজ, তোমার নাম আতায়ে রাসূল, তুমি আমাকে মেহেরবানি করে কিছু দাও। এবার কোনো আওয়াজ আসে না গো। দুইবার তিনবার বলার পরে কোনো আওয়াজ নাই। মহিলার হাতের মধ্যে একটা বেত লইয়া কয়, কিসের খাজা? বন্ড পাগল কাম হলো, পাগলামি। রওজা থেকে বাইরে যাইতেছে, হঠাৎ কইরা একটা পাগল সালা পইরা কই, মা তুমি কান্দো কেন? কই আমি আইছিলাম মেয়েটার 500 টাকার জন্য বিয়ে দিতে পারি না। আমি আইছিলাম খাজা গরিবে নওয়াজের দরবারে আইলে নাকি পাওয়া যায়। আমি চাইলাম কিন্তু পাইলাম না, এই জন্য আমি 3টা বাড়ি দিয়ে বিদায় হয়ে যাইতেছি। এখন থেকে আমি প্রচার করব, খাজা গরিবে নওয়াজের দরবারে কেউ যায়ও না, গেলে কিছু পাওয়া যায় না। শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল। শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল। চাইতে জানলে রই না কাঙ্গাল, চাইতে জানলে রই না কাঙ্গাল। এক নিয়তি যে জন করে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে। বললো কেউ ফিরে না খাজা তোমার দরবারে। শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল। শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল। এক নিয়তি যে জন করে বলো কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কয়টা বাড়ি দিছে? কয়টা বাড়ি? ওই সালা হরিণে বেড়া কই কান্দো কি লেগে, কই আইছিলাম খাজার কাছে কিছু টেহা চাইবার লাগে, পাইলাম না। এই জন্য 3টা বাড়ি মারলো। মারার পরে পাগলা ডাক দিয়ে কই, নেও তোমার টাকা। টাকা দিয়া হাতের মধ্যে টাকা দিয়া পিঠের ভিতরে সালাটা ছিল, এই সালাটা এমন ভাবে খুললা দেখাইয়া দিলেন। ওই লোকটা বলতেছেন, আমি দেখলাম ওই পাগলের পিঠের ভিতরে 3টা দাগ বসে আছে, 3টা দাগ বসে আছে। জিজ্ঞাসা করলো, তুমি কে? কই আমি আমারে চিনো না, যার কাছে চাইলে আমি হইলাম সে। এই কথা বলার পরে মহিলাটা রওজার দিকে তাকাইলেন, তাকায়া ফিরাইয়া দেখে ওই পাগলা কোথায় যেন গায়েব হইয়া গেছে। আর জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই আমার, খাজা গরিবে নওয়াজের যে প্রেমের কথা সব একসঙ্গে বলা যাবে না। জন্ম থেকে বয়ান শুরু করলাম, একেবারে রওজা পর্যন্ত আপনাকে গাটে গাটে নিয়ে গেলাম। এই জন্য যুবক, ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করো না। আল্লাহর ওলি হইতে গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। কয় ওয়াক্ত? 4টা জিনিস মনে রাখবেন ওলি আল্লাহ হতে গেলে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত,
2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। তবে একটা কথা বইলা যায়, মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, মায়ের দোয়া থাকলে বহুত সন্তান ওলি হইছে, প্রমাণ আছে না নাই? এই জন্য বিদায় বেলায় বলবো, বন্ধুরে জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, বিদায় বেলায় বলে দিয়ে যাই, কোনদিন মা বাবার মনে কষ্ট দিবে না। রাজি আছে না নাই? বাবার মনে কষ্ট দিবে না। মা বাবার মনে কষ্ট দিলে ওলি আল্লাহ হতে পারবে না। মা বাবার মনে কষ্ট দিলে তুমি ইমানদার হতে পারবে না। কেন জানোনি? আমি তাহিরি মার্চের 20 তারিখে 5 তারিখে আমার আব্বারে হারাইছি। তাই মাহফিলে শুধুমাত্র আমি এই গজলটাই বলি, রাতের বেলা যখন বাড়িতে যাই, আমার ঘরের দরজার দিকে তাকাইলে আমার বাবার কথা মনে হয়ে যায়। এই জন্য আমি সব মাহফিলে গজলটা বিনাইয়া বিনাইয়া বলি। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহু আকবার। একটা কথা বলি, দিলটা নরম করেন, দিলটা নরম করেন, দিলটা নরম করেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই যুবক, এই এদিকে তাকাও, একদম দোয়া কবুলের সময় বলছি। আমাকে যদি প্রশ্ন করেন আমি বাংলাদেশে ঘুরতেছি কোন পাওয়ারে, আমি ডাইরেক্ট এখনো বলি হাজার মানুষের সামনে, রাত্র কয়টা 2:10 বাজে, আমি এখনো বলি একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে। যাদের মা নাই বাড়িতে গিয়ে দরজাটা খুলতে গেলে মার কথা মনে হইব, যাদের বাপ নাই, শরীফ মিয়া তার বাপ নাই, জিগাও ওর কাছে কেমন লাগে। ওর আব্বা যদি আজকে এই অবস্থাটা দেখতেন তাহলে কত খুশি আনন্দ অনুভূত হইতেন। পৃথিবীতে বাপ মা হলে সবচাইতে বড় সম্পদ। বাবা এমন একটি বট বৃক্ষ, তোমাকে ছায়া দিয়ে রাখবে, গাছটাতে ফল না ধরলো তোমাকে ছায়া দিয়ে রাখবে। এই ছায়াটা যখন মাথার উপর দিকে চলে যাবে তখন বুঝবা তুমি কত অসহায়। যেমন আমি বড় অসহায়, আমি বড় অসহায়। ঠিক আছে, তাহলে আজকে থেকে ওয়াদা করো যুবক, জীবনে কোনোদিন নেশা করবে না, বাবা খাবে না, ইয়াবা খাবে না, ফেঞ্চি খাবে না, মদ খাবে না, গাঞ্জা খাবে। এই যুবক, তুই আজকে ওয়াদা করতে হবে আমার সাথে, আমরা কোনোদিন নেশা করব? এক কথা বলো, নেশা করব? নেশা করব? আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব? কষ্ট দিব?
কারা কারা আমার সঙ্গে একমত হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আল্লাহর ওয়াস্তে আগামীকাল, আজকে কি বার? শুক্রবার। জুম্মার নামাজের পরে বাপ মার কবরে যাইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া বাপ মার জন্য দোয়া করবেন। আর বাপ মা যাদের বেঁচে আছে, আজকে রাত্রে যাইয়া মা বাবার পায়ে দইরা মাপ চাইবেন। তাইলে দেখবেন আপনি ওলি হতে পারবেন। ওলি না হন অন্তত আপনি মুমিন হতে পারবেন। 10 তলা বিল্ডিং এ থাকলেও শান্তি পাইবা না যদি মা বাবা তোমার কারণে কষ্ট পায়। এই বুড়া বাপটা তোর জন্য কি না করছে, তাকাই দেখ। তার সন্তান থাকলে আমি বলবো, তাকাই দেখো তোমার বাবার দিকে। এই বুড়া বাপটা তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য কি না করছে, কি না করছে। সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফালাইয়া তোরে প্রতিষ্ঠিত করার জন্য তোর ম্যাজিস্ট্রেট বানাইছে, ডিগ্রি পাস করাইছে, বিদেশ পাঠাইছে, লক্ষ টাকা কামাই করো। এখন ওই বাপটারে ধমক মারো, তোর টাকা একদিন তোরে ধ্বংস করে দিবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মক্কা মদিনা গেলে আল্লাহ ভাইয়া ফালাইবেন মারে বাবারে কষ্ট দিয়া। বালা মা বাবা টিনের ঘরের মধ্যে ঘুমায়, আর ঢাকা শহর 1.5 লাখ টাকা গরু কিনা কুরবানি দাও। 6 মাস পরে বাপের লাগে এতটুকু ফাটাও। আল্লাহ সহ্য করতো না তোদের প্রতি। ওই সন্তানের মুখের মধ্যে জুতা মারি, যেই সন্তান থাকে 10 তলায় আর বাবা থাকে বৃদ্ধাশ্রমে। কথা বলে না কেন? এই জন্য আমার নবী বলছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবিনাই, সেবিতে পারি নাই। ওই আমি সেবিনাই, সেবিতে পারি নাই। সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। আমি আমার মারে নিজের হাতে ওই দিনও খাওয়াই দিছি, নিজের হাতে। রাত্র তখন 4টা বাজে, আমার ঘরের ভিতরে আমার আম্মারা খাওয়াই দিছি। এগুলো কি সাধারণ কথা নাকি? এগুলা অসংখ্য বঙ্গোপসাগরের মতন দোয়া। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই। সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত।